ওনার শিক্ষক কে? বলে ওনার শিক্ষক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। ওনার শিক্ষক, ওনার টিচার, অলমাইটি আল্লাহ ইজ হিজ টিচার। রব্বুল আলামিন তার টিচার। কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, রহমান তার হাবিবকে কোরআন তিনি শিক্ষা দিয়েছেন। কোরআন বলে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে মুস্তাফা আপনাকে সেই জ্ঞান প্রদান করা হয়েছে যে জ্ঞান আপনাকে আগে প্রদান করা হয়নি। আপনাকে সারা বিশ্বের জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে এর দ্বারা প্রমাণ আমার মুস্তাফা তিনি সারা বিশ্বের জন্য টিচার হয়ে তিনি এসেছিলেন। তাহলে যদি কেউ বলে নবী এই জানতেন না, তার মতো গাধা দ্বিতীয় আর কেউ নাই। যে কেউ যদি বলে নবী আলিফ জানতেন না, তার বক্তব্য শোনা হারাম। যদি কেউ বলে নবী বা জানতেন না, তার চেহারা দেখা হারাম। যদি কেউ বলে নবী মুস্তাফার জ্ঞান ছিল না, তার জ্ঞান সাধারণ মানুষের মতো, তার নাম শোনা হারাম রয়েছে, বুঝলেন? কারণ নবী মুস্তাফার সামনে যদি বেয়াদবি করে তাহলে তার কোনো পরিচয় থাকতে পারে না, কোনো পরিচয় থাকতে পারে না। বরেলির তাজদার আলা হযরত আজিমুল মর্তবা তিনি বলেন খাক হো যায় আদু চলকর মগর हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। আজ আপনাদের মধ্যে এত এই অত্যাচার কিসের জন্য? আপনাদের মধ্যে বাড়িতে অশান্তি কিসের জন্য? মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, ঝামেলা, এমনকি ফিলিস্তিন ইসরায়েল। কারণটা কি? কারণ এটাই যে আপনারা আপনাদের আসল ভাষাকে ভুল করে ফেলেছেন। আর সেই ভাষার সন্ধান আলহামদুলিল্লাহ যদি দিতে পারে তো আজকে এই জলসাই সেটা দিতে পারে। জলসার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার স্থায়ী ঠিকানা কোথায়, যাবেন কোথায়। আর দ্বিতীয় হচ্ছে এটাই যে জলসা আপনাকে আপনার দায়িত্ব সম্বন্ধে ওয়াকিবহাল করে দেয়। আপনি বলুন কেমন দায়িত্ব? আমি বললাম হ্যাঁ, আমার বক্তব্য আপনারা শুনবেন, একটা একটা পয়েন্ট আমি ডিসকাস করব। প্রত্যেক জায়গায় একটা ডিসিপ্লিন থাকে। আপনাদের এলাকা সম্বন্ধে আমি অত জানি না। আমার বর্ধমান এলাকাতে ডিসিপ্লিন হচ্ছে এটাই যে টাউনের মধ্যে রাত্রিবেলায় গাড়ি ঢুকতে পারবে না, সকালবেলায় একটা টাইম বাঁধা আছে যে এরপর থেকে টাউনের ভিতরে বড় বড় যান চলতে পারবে না, টোটো চলাচল করবে। আমি বললাম এটা কোথাকার ডিসিপ্লিন? বলে এটা অনলি ফর বর্ধমান টাউন। আমি বললাম আচ্ছা। আমি জঙ্গিপুরে এলাম, তো জঙ্গিপুরেও দেখলাম যে টোটোগুলো এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, আবার সেখান থেকে অন্য টোটো নিয়ে চলে যাচ্ছে। বললো কি? বলে এটা জঙ্গিপুর টাউনের ডিসিপ্লিন। আমি বললাম তার মানে বিশ্বের যত যত শহর আছে প্রত্যেক শহরের একটা করে ডিসিপ্লিন আছে। বলে মৌলানা সাহেব শুধু শহর নয়, প্রত্যেকটা গ্রামেরও ডিসিপ্লিন আছে। এই গ্রামের ডিসিপ্লিন আপনারা ভালো জানেন। অনেক গ্রামে ডিসিপ্লিন এটাই যে গ্রামে যদি প্রকাশ্যে মদ পান করে তার জন্য বিচার বসি দেওয়া হয়। অনেক এলাকার ডিসিপ্লিন এটাই কেউ যদি মাতলামো করে তারকে আপনার থ্রেট দেওয়া হয়। অনেক গ্রামের ডিসিপ্লিন এটাই যে ছেলে পুলেরা রাত 12টা 1টার পর এদিক ওদিক বসে থাকতে পারবে না। অনেক জায়গায় ডিসিপ্লিন এটাই রাতে একাকী কেউ ঘুরে বেড়াতে পারবে না। আমি বললাম তাহলে এগুলো গ্রামের ডিসিপ্লিন? বলে হ্যাঁ, এটা গ্রামের ডিসিপ্লিন। তাহলে শহরের ডিসিপ্লিন পেলেন, গ্রামের পেলেন। আমরা যে রাজ্যে বাস করি ওয়েস্ট বেঙ্গল, এই রাজ্যেরও কিছু ডিসিপ্লিন রয়েছে বললেন। এই রাজ্যের যেগুলো রেশন কার্ড, সেই কার্ড বাইরে থেকে আপনি রেশন অন্য রাজ্য থেকে পাবেন না। তার মানে ওটা রাজ্যের জন্য ডিসিপ্লিন। আবার কেন্দ্রের যে কার্ড তাতে আপনি যেখানে খুশি পাবেন, এটা কেন্দ্রের ডিসিপ্লিন। আমাকে লোক বলে মৌলানা সাহেব জানেন শুধু একটা নয়, শুধু কার্ডের কথা কেন বললেন? পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অনেক রকম ডিসিপ্লিন রয়েছে। আমি বললাম ঠিক আছে। এরপর রাজ্য থেকে দেশে চলে গেলাম। আমি 2 বছর ইজিপ্টে ছিলাম, আফ্রিকাতে। তো আফ্রিকা রাজ্য আপনার দেশ, আফ্রিকা মহাদেশের উত্তর আফ্রিকার একটা দেশ যাকে ইজিপ্ট বলা হয়, মিশর। তো মিশরের ডিসিপ্লিন আমি দেখেছি যে ওখানের এত সুন্দর ডিসিপ্লিন যে সকল ছেলে মাধ্যমিক পাস করে, মাধ্যমিক পাস করার পর তাকে সেনাবাহিনীতে 1 বছর কাজ করতে হবে। বললো কি? বলে এটা ডিসিপ্লিন। কারণ যদি হঠাৎ যুদ্ধ লেগে যায় যেন প্রত্যেকটা জনগণ তারা যুদ্ধে শরিক হতে পারে। আরো কিছু ডিসিপ্লিন বললে হ্যাঁ, এখানকার বেশিরভাগ ছেলেরাই তারা হাফিজে কোরআন।
এমনকি এর বিগত কয়েক বছর পূর্বে আপনার একজন প্রেসিডেন্ট ছিলেন, সেই প্রেসিডেন্ট তিনিও কিন্তু হাফিজে কোরআন তিনি ছিলেন। তো বললে এটা হচ্ছে এখানকার ডিসিপ্লিন। আমি বললাম আচ্ছা, তাহলে বোঝা গেল দেশের ডিসিপ্লিন রয়েছে, রাজ্যের ডিসিপ্লিন রয়েছে, শহরের ডিসিপ্লিন রয়েছে, গ্রামের ডিসিপ্লিন রয়েছে, আপনার পরিবারের মধ্যেও কিছু ডিসিপ্লিন আপনারা তৈরি করেন। পরিবারের ডিসিপ্লিন কি? যে অমুক দিন মাছ খাওয়া হবে, অমুক দিন মাংস খাওয়া হবে, অমুক দিন সবজি খাওয়া হবে, এই ছেলেকে এই পড়াবো, অমুক এলে এই রান্না করা হবে, আত্মীয় এলে এই রান্না হবে, সকাল 7টার সময় চা পাওয়া যাবে, 9টার সময় নাস্তা দেওয়া হবে। নিজের মতো নিজেরা ডিসিপ্লিন তৈরি করেন, প্রত্যেক জায়গায় ডিসিপ্লিন। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন, যে ধর্মের লোক আমরা, সেই ধর্মের কোনো কি ডিসিপ্লিন থাকবে না? যে ধর্মে আপনি রয়েছেন, আল্লাহ ইরশাদ করেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। অথচ ডিসিপ্লিন এত, কিন্তু আপনারা এমন ইগনোরেন্ট, মা বোনেরা চিৎকার করে যাচ্ছে, যারা চিৎকার করছে তাদেরকে বারবার করতেন, দরকার নেই ওখানে শোতেন আপনাদের। ডিসিপ্লিন মানেন চুপচাপ আপনারা বসে থাকেন, এখানে জালসা শুনতে আসছেন। কালকে যে বললেন মৌলবী কি বললো বুঝতে পারলাম না। প্রত্যেক জিনিসের ডিসিপ্লিন আপনার রয়েছে, আপনার ধর্মেরও ডিসিপ্লিন রয়েছে। বললেন ধর্মের ডিসিপ্লিন কি? যদি এ টু জেড বলতে শুরু করি, আপনি সারা রাত কেন সারা মাস পার হয়ে যাবে, ডিসিপ্লিন বোঝানো যাবে না। কারণ এই ডিসিপ্লিনটা যিনি তৈরি করেছেন, রব্বুল আলামিনের আদেশে আমার মুস্তাফা ডিসিপ্লিন তৈরি করেছেন। আর এটাকে সুন্নাত বলা হয়, যেটাকে ইংলিশে ডিসিপ্লিন বলা হয়, সেটা সুন্নাতে মুস্তাফা। আপনি বলেন মৌলানা সাহেব, নবী মুস্তাফার সুন্নাত কতগুলো ছিল? সুন্নাত কতগুলো ছিল? আমি বললাম এর সম্বন্ধে তথ্য আমি দেব। তার পূর্বে একজন খ্রিস্টান বৈজ্ঞানিক, তার মন্তব্য শুনুন, যার নাম ডিলা মার্টিন, ফ্রান্সের একজন বিখ্যাত বৈজ্ঞানিক। তো ডিলা মার্টিন তিনি বলেছিলেন যে যদি তোমাদেরকে কেউ বলে, ইফ এনি ওয়ান সে, যদি কেউ তোমাদেরকে বলে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত, প্যাসিফিক ওশান, ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীর খাত যাকে মারিয়ানা খাত বলা হয়, মারিয়ানা খাতের গভীরতা ডিপ কতটা? প্রায় 11 কিলোমিটার। প্রায় বললাম কারণ 11 পয়েন্ট সামথিং, 11 কিলোমিটার মারিয়ানা খাত। আর বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু চূড়া এভারেস্টের মধ্যে, এভারেস্ট যাকে বলা হয় দ্য গ্রেটেস্ট পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এভারেস্টের উচ্চতা কতটা? বলেছি এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার, তার মানে প্রায় 9 কিলোমিটার। 9 কিলোমিটার প্রায়, তাহলে 9 কিলোমিটার এভারেস্টের উচ্চতা। আর মারিয়ানা খাতের ডিপ হচ্ছে 11 কিলোমিটার। বলা হচ্ছে পুরো এভারেস্টকে যদি মারিয়ানা খাতের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে 2 কিলোমিটার উপরেতে পানি দেখা যাবে, এত ডিপ। তো ডিলা মার্টিন তিনি বলেছিলেন যদি তোমাদেরকে কেউ বলে যে ওই মারিয়ানা খাতের তলদেশে বালিকণাকে গণনা করে সম্ভব, গণনা করা যায়, তো তোমরা বলবে এটা সম্ভব হতে পারে। যদি মারিয়ানা খাতের তলদেশের বালিকে গণনা করা কেউ যদি বলে সম্ভব, কাউন্টেবল, তোমরা বলবে হ্যাঁ পসিবল, এটা সম্ভব হতে পারে। কিন্তু যদি কেউ বলে নবী মুস্তাফার, মুসলমানদের নবী, ওনার সুন্নতের সংখ্যা কত ছিল গণনা করা যাবে, তোমরা বলবে ইম্পসিবল, এটা কখনই গণনা করা সম্ভব হবে না। কথা বুঝছেন? কথা বুঝতে পারলেন না? মাথার উপর দিয়ে চলে গেল, বাউন্স চলে যায়নি তো? বিশ্বের বালুকণা, নুড়ি, কাঁকর, পাথর, বালি, তাতে সমুদ্রের তলদেশে থাকুক আর মারিয়ানার তলদেশে থাকুক, সেটা কাউন্টেবল, পসিবল, কাউন্ট করা সম্ভব হতে পারে। আমার মুস্তাফার সুন্নাতকে গণনা করে সম্ভব করা যাবে না, শেষ করা যাবে না। দলিল মাওলানা সাহেব, ইফ দেয়ার এনি ডকুমেন্টস, আপনি যে বলেন ডকুমেন্টস দিয়ে যান, আমি বললাম হ্যাঁ। একজন আলিম ততক্ষণ পর্যন্ত আলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত একটা কিতাব, যার নাম উসুলে শাসি বলে একটা কিতাব পড়া হয়।
উসুলে ফিকহের কিতাব। তো উসুলে শাসির মধ্যে লেখা আছে সুন্নাতের তারিফ, আপনার সংজ্ঞা ডিফাইন করতে গিয়ে বলছেন ওয়াহিয়া আকসার মিন আদাদি রামলি ওয়াল হাসা, সারা বিশ্বের যত বালি কণা আছে তার থেকেও অধিক আমার মুস্তাফার সুন্নাতের সংখ্যা রয়েছে। তারা আপনারা জালসাতে এসে নিজের পরিচয়টা শিখতে পারবেন। শুধুমাত্র জীবনী শুনলেন 1 বছর 2 বছর 5 বছর, আমি বললাম আপনার জন্য যথেষ্ট হলো না। যদি একটা আকীদার কথা না শোনেন, সুন্নাতের কথা না শোনেন, আপনার বেকার হয়ে যায়। আমি যে কারণে বলি যে আমাকে প্রত্যেক বছর নয়, কারণ আপনার ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গাতে যেতে হয়, আসামে যাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আমি সফর করি। সেখানে লোকেরা আপনাদের মতো এই যে লোক আছে না, এর প্রায় 40-50 গুণ লোক সেখানে আমার থাকে, সেখানে আমি ওয়াজ করি বুঝলেন। তা আমি তাদেরকে এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করি যে নো অ্যাবাউট ইউর ইসলাম, তোমার দিন সম্বন্ধে জানার চেষ্টা করো। তাহলে আমার মুস্তাফার সুন্নাতকে গুণে শেষ করা যাবে না। এরপর আপনাদের চ্যাপ্টার শুরু করি। তাহলে যে মুস্তাফার সুন্নাতকে গণনা করে শেষ করা যায় না, সেই মুস্তাফার শান কত উচ্চ হতে পারে, সেই মুস্তাফার শান কত বড়। আজকে আপনার এলাকার মা বোনেরা শুনুন, কিছু লোক বলে যে নবীর প্রশংসার প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ বলুন। তাদের বক্তব্য আপনারা শুনছেন যারা বলে যে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, নাউজুবিল্লাহ। তাদের সেই বক্তাকে আপনারা স্টেজে নিয়ে আসেন, যে বক্তা বলে নবী মার্কার মিট্টি মে মিল গায়ে, নাউজুবিল্লাহ। আপনাদেরকে বলে দিই, আপনার মানুষ সার্থক যখন আপনি আপনার নিজের নবীকে সঠিকভাবে জানতে পারবেন। যদি নবী সম্বন্ধে জানতে না পারেন, দুপায়ে চলছেন বটে, কিন্তু আপনি মানুষ, আপনি নন। তো আপনার নবী আমার নবীর শান কেমন? যারা বলে নবীর চর্চা করা চলে না, আমি তাদেরকে বলি তোমার মতো উজবুক যদি সারা জিন্দেগি মাথা ঠুকে মরে যায়, আমার মুস্তাফার একজন গোলামের পায়ে ধরে তুলে যেতে পারে না। নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। নবীর শান কে বাড়িয়েছেন? কত বাড়িয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, ইয়া হাবিব, হে নবী, ইযা যুকিরতু যুকিরতা মাইয়া, যেখানে যেখানে আমার জিকির হবে সেখানে সেখানে তোমার জিকির হয়ে যাবে। কোথায়? যেখানে আল্লাহর জিকির সেখানে নবী মুস্তাফার জিকির, যেখানে আল্লাহর চর্চা সেখানে নবী মুস্তাফার চর্চা। সর্বপ্রথম কালমা বলা হয়, তো কালমার মধ্যে আল্লাহর চর্চা, তারপরে নবী মুস্তাফার চর্চা। তারপরে আপনি চলে আসুন আজান। আজান ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি নবীর চর্চা না করবেন। নামাজ, নামাজের মধ্যে নবীর চর্চা। একদল লোক বলে নামাজের মধ্যে নবীর স্মরণ আসা চলে না, তাদের স্মরণে গরু গাধা চলে এলে তাদের নামাজ হয়ে যায়, কিন্তু বলছে নবীর স্মরণ আসা চলে না। আমাদের নামাজ তো বলি যে যে নামাজে নবীর স্মরণ চলে আসে সেই নামাজটা মুকাম্মাল নামাজে পরিণত হয়ে যায়। নামাজের মধ্যে নবীর চর্চা। আপনি বলুন কিভাবে, একটু বুঝিয়ে বলে দেন। আমি বললাম আপনি নামাজ পড়ার জন্য হাত তুললেন কান পর্যন্ত, কান পর্যন্ত একদল লোক তারা কান পর্যন্ত তোলে, আর ছেলেরা তুলবে কান পর্যন্ত, আর মহিলারা কান পর্যন্ত। এই দেখুন আমার লেখা নামাজ শিক্ষা সুন্নিত উপবা নামাজে মুস্তাফা, এর মধ্যে ছেলে আর মেয়েদের নামাজের পার্থক্য আমি এখানে প্রায় 15টা উল্লেখ করেছি। একদম দেখুন পাতাটা খুলেছে, বেরিয়ে গেছে 15টা পার্থক্য। কি? ছেলেরা কান পর্যন্ত, মেয়েরা কান পর্যন্ত। একদল নামাজি এসেছে তারা এই পর্যন্ত, এই কান পর্যন্ত নেই, বলছে আল্লাহু আকবার। আমি বললাম শোনো, এটা হচ্ছে মহিলাদের নামাজ। ছেলেদের নামাজ কান পর্যন্ত, তারপর নাভির নিচে তার হাত বাঁধবে। এটা হচ্ছে আমাদের নামাজ আর রাসূলুল্লাহ নামাজের সিস্টেম। বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ কোন জায়গাতে নেই যে সিনার উপর হাত বাঁধতে হবে, কোথাও নাই। আছে নাভির নিচে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। হযরত আলী শরীফের কথা তিনি বলেন যে আম্বিয়াদের সুন্নাত এটাই, কয়েকটি সুন্নতের মধ্যে একটা সুন্নাত তাহাতা সুররা, নাভির নিচে হাত তারা বাঁধে। আর যারা উপরে বাঁধে জিজ্ঞাসা করলাম দলিল কোথায়? বললে সহিহ ইবনে খুজাইমা। আমি বলে হাদিস পড়ো, তো হাদিসের মধ্যে আসছে হুজুর ইরশাদ করছেন যে তোমরা যখন নামাজ পড়বে সিনার উপরে বাঁধবে। আমি বলে এখানে তোমরা মানে কারা? তার ব্যাখ্যা প্রসঙ্গে বলা হচ্ছে তোমরা বলতে এখানে মহিলাদের উদ্দেশ্যে বলা হয়েছে। তাহলে মহিলারা বাঁধবে সিনার উপরে, ছেলেরা বাঁধবে নাভির নিচে।
কিন্তু এই সকল লোকেরা বলছে নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি বললাম পার্থক্য আরো শোনে, পার্থক্য আরো শোনো। ছেলেরা সারা মাস পবিত্র থাকলেই নামাজ পড়তে পারে, কিন্তু মা বোনেরা পারে না। পার্থক্য হয়ে গেল। এরপর আপনি এখন এই বইটা যদি আপনাদের প্রয়োজন হয়, কয়েক পিস আছে, এটা খুব পুরাতন আর ইম্পর্টেন্ট বই। এই কপিস হলে কিন্তু আমার স্টল শেষ, এরপর আবার ছাপাতে হবে। তো যদি মনে করেন নিয়ে যেতে পারেন, আমি কিছু বই আমি নিয়ে আসি। তো ছেলেরা কান পর্যন্ত, মেয়েরা কান পর্যন্ত, ছেলেরা নাভির নিচে, মেয়েরা সিনার উপরে। এরপরে আপনি রুকু করবেন, ছেলেরা বেশি ঝুঁকবে, মেয়েরা কম ঝুঁকবে। সাজদাতে যাবেন, ছেলেদের 10টা আঙ্গুল কিবলার দিকে থাকবে, মেয়েদের পা ডান দিকে বের হয়ে যাবে। এইভাবে পার্থক্যগুলো রয়েছে, বুঝলেন? 15 প্রকার পার্থক্য রয়েছে। আর যারা বলে কোনো পার্থক্য নাই, তারা হাদিসের মধ্যে তারা মর্ম তারা বুঝতে পারে না। তো নামাজের মধ্যে পয়েন্ট যেটা, যে নামাজের মধ্যে নবীর চর্চা কোথায়, নামাজের মধ্যে নবীর জিকির কোথায়, নামাজের মধ্যে নবীর তারিখ কোথায়? আমি বললাম হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহর জন্য আমরা হাত তুললাম, এরপরে তাহরিমা বানলাম নাভির নিচে, সূরা ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকুতে গেলাম, সাজদাতে গেলাম, 2 রাকাত নামাজ শেষ হয়েছে, এরপরে আত্তাহিয়াতুতে বসেছি, আত্তাহিয়াত পড়ছি। আপনি বললেন মৌলানা সাহেব আল্লাহর জন্য সাজদা করলাম, তাহলে আমার নামাজ কমপ্লিট হয়ে গেছে। I performed sajda for Almighty Allah. I have completed my prayer. আমি আমার নামাজকে কমপ্লিট করে দিয়েছি। তো সঙ্গে সঙ্গে উত্তর আসছে, ও মাওলানা, your prayer has incompleted. তোমার নামাজ এখনো কমপ্লিট হয়নি। But why? কারণ কি? বললে কারণ তুমি আত্তাহিয়াত পড়োনি। বলে আত্তাহিয়াতের মধ্যে এমন কি আছে যেটা সাজদার থেকে দামি? আত্তাহিয়াতে এমন কি আছে যেটা রুকুর থেকে দামি? আত্তাহিয়াতের মধ্যে এমন কি আছে যেটা তাহরিমা বান্দার থেকে দামি? তো সঙ্গে সঙ্গে বলা হলো আত্তাহিয়াতের মধ্যে নবী মুস্তাফার উপরে সালাম রয়েছে, সালাম রয়েছে। আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়েন তো আপনারা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম। তাহলে আমরা যদি নবীকে সালাম না দিই, আমাদের নামাজ কমপ্লিট হয় না। আর একদল লোক বলছে সালামেরই প্রয়োজন নাই। বাংলাদেশের একজন বক্তা বললেন, চৌপাট, আমার সঙ্গে পড়তো, সে বলছে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, তা জানতেন না। আমি বললাম বেকুফ গাধাউল লাজি খার দেমাগ, যে মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন মুআল্লিম হিসাবে, মুআল্লিম মানে টিচার। আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি, তা আপনি বলেন মৌলানা সাহেব আপনি বক্তব্য রাখছেন মাঠে, কিন্তু আপনি আলিফ জানেন না, এটা কি সম্ভব? আমি আলিফ জানি না যদি বলেন আপনারা মানবেন? আমি যদি, আপনি যদি বলেন মৌলানা সাহেব আপনি অ জানেন না, মানবেন? যদি বলে আপনারা, কেউ যদি বলে এ জানে না, ABCD জানে না, মানবেন? তাহলে আমি একজন সাধারণ উম্মতি, আমার মুস্তাফার, আমি রাসূল পাকের গোলাম, তা আমার জন্য যদি আপনি বলেন যে আপনাকে মূর্খ বলা যাবে না, তাহলে আমার ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, তার ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, এইভাবে গাউসে আজম, গাউসে পাকের আপনার ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, সাহাবী রাসূল, তারপরে রাসূলে পাক। তো রাসূলে পাক যিনি সারা বিশ্বের জন্য মুআল্লিম হয়ে এলেন, তিনি সারা বিশ্বের জ্ঞান সারা বিশ্বকে বন্টন তিনি করেছিলেন। আমেরিকার একজন লোক ইসলাম ধর্ম কবুল করেছিল, তাকে জিজ্ঞাসা করা হলো, হোয়াই ইউ অ্যাকসেপ্টেড ইসলাম? তুমি ইসলামকে কবুল করলে কিসের জন্য? বলে এটা তো আমি 1-2 জনের সামনে বলবো না, কারণ এর মধ্যে রাজ আছে, এর মধ্যে বিভিন্ন বিষয় আছে, কজ আছে। বললে কি কারণ? বললো এটা আমি সোশ্যাল মিডিয়া তার সামনে বলবো, এটা আমি জ্ঞানী গুণীদের সামনে বলবো, এটা আমি পেপার রিপোর্টার যারা তাদের সামনে বলবো, এটা আমি বড় বড় হাকিম লায়ার তাদের সামনে বলবো। বলে তার মানে? বলে আমি চাইছি এটা আমেরিকার সুপ্রিম কোর্ট আমি বলতে চাই। বলে ঠিক আছে, ডেট করা হলো। সে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যে কারণে সুপ্রিম কোর্টে তার জন্য ব্যবস্থা করা হলো। লোকেরা হাজির, মিডিয়া, মাল্টিমিডিয়া, প্রেস মিডিয়া সব কিছু হাজির। হাজির হওয়ার পর সকলে ক্যামেরা রেডি। বলে এরপর প্রশ্ন, আপনি উত্তরটা দেন, হোয়াই ইউ অ্যাকসেপ্টেড ইসলাম?
আপনি ইসলাম গ্রহণ করলেন কিসের জন্য? তো সেই ব্যক্তি উত্তর দিয়েছিলেন, চলো, এর মধ্যে দেয়ার আর ভেরিয়াস রিজনস, অনেক কারণ রয়েছে। প্রথম কারণ এটাই যে আমি দেখেছি দুনিয়াতে যখন কোনো ব্যক্তি আসে, আসার পর দুনিয়া থেকে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার পর সে দুনিয়াতে কোনো কিছু আবিষ্কার করে দুনিয়াতে ফেমাস হয়। দুনিয়াতে জন্মগ্রহণ করে, জ্ঞান অর্জন করে দুনিয়ার স্কুলে কলেজে, তারপরে সে বিখ্যাত হয়, ফেমাস হয়, তার নাম চর্চা লোকের কাছে ছড়িয়ে পড়ে। সবারই নয়, যারা তাদের মধ্যে স্পেশাল হয় তাদের নাম। বললে কেমন করে বুঝিয়ে দেন? বললে শোনো, নিউটন দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে আসার পর প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারপর সেকেন্ডারি, তারপর হায়ার সেকেন্ডারি, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপরে সে সারা বিশ্বের সামনে একটা থিওরি, ল অফ গ্র্যাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করে সারা বিশ্বের সামনে সে ফেমাস হয়েছিল। বলে তারপর বলে অনুরূপ আবার আর্কিমিডিস দুনিয়াতে এলো, দুনিয়াতে জ্ঞান অর্জন করে দুনিয়াতে ফেমাস হয়েছিল। প্রত্যেকটা লোকের নিয়ম এটাই, ডাক্তার দুনিয়াতে আসে, দুনিয়াতে জ্ঞান অর্জন করে, দুনিয়াতে ফেমাস হয়। মাস্টার দুনিয়াতে আসে, দুনিয়াতে জ্ঞান অর্জন করে, দুনিয়াতে জ্ঞান অর্জন করার পর দুনিয়াতে ফেমাস হয়। একজন ব্যারিস্টার দুনিয়াতে আসে, দুনিয়া থেকে জ্ঞান অর্জন করে, দুনিয়া থেকে জ্ঞান নেওয়ার পর সে বিশ্বের সম্মুখে ফেমাস হয়। তো সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের এই নীতি, ওয়াল্লি মুহাম্মদ, কিন্তু একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এলেন, দুনিয়া থেকে জ্ঞান অর্জন তিনি করেননি, তিনি দুনিয়াকে জ্ঞান বিতরণ তিনি করে দিয়েছিলেন, দুনিয়াকে জ্ঞান বন্টন তিনি করে দিয়েছিলেন। বললে আচ্ছা তাই নাকি? তাহলে ওনার শিক্ষক কে? বলে ওনার শিক্ষক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন, ওনার শিক্ষক, ওনার টিচার, অলমাইটি আল্লাহ ইজ হিজ টিচার, রব্বুল আলামিন তার টিচার। কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, রহমান তার হাবিবকে কোরআন তিনি শিক্ষা দিয়েছেন। কোরআন বলে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে মুস্তাফা আপনাকে সেই জ্ঞান প্রদান করা হয়েছে যে জ্ঞান আপনাকে আগে প্রদান করা হয়নি, আপনাকে সারা বিশ্বের জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে এর দ্বারা প্রমাণ আমার মুস্তাফা তিনি সারা বিশ্বের জন্য টিচার হয়ে তিনি এসেছিলেন। তাহলে যদি কেউ বলে নবী এই জানতেন না, তার মতো গাধা দ্বিতীয় আর কেউ নাই। যে কেউ যদি বলে নবী আলিফ জানতেন না, তার বক্তব্য শোনা হারাম। যদি কেউ বলে নবী বা জানতেন না, তার চেহারা দেখা হারাম। যদি কেউ বলে নবী মুস্তাফার জ্ঞান ছিল না, তার জ্ঞান সাধারণ মানুষের মতো, তার নাম শোনা হারাম রয়েছে, বুঝলেন? কারণ নবী মুস্তাফার সামনে যদি বেয়াদবি করে তাহলে তার কোনো পরিচয় থাকতে পারে না, কোনো পরিচয় থাকতে পারে না। বরেলির তাজদার আলা হযরত আজিমুল মর্তবা তিনি বলেন খাক হো যায় আদু চলকর মगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे।